এজন্য পলাশের মানুষ, বোমের মানুষ আজকে ওয়াদা দিতে হবে, আগামী দিনগুলোতে এমন লোককে পার্লামেন্টে পাঠাতে হবে যে কোরআন খুলে, কোরআন ধরে, কোরআন বুকে নিয়ে, হাতে নিয়ে কোরআন থেকে আয়াত পড়ে আল্লাহর সংবিধান কায়েম করার জন্য, কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এই কথাটা সুচ্চার কণ্ঠে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে আল্লাহর কোরআন আয়াত পড়ে বলবে, তাদের পক্ষে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও নবী, আপনার কাছে যে সমস্ত মুমিন আসে, নারী এবং পুরুষ, আপনার কাছে যারা আছে তাদের কাছ থেকে কয়েকটা বিষয়ে বাইয়াত গ্রহণ করেন। আজকে আমাকে কথা দিতে হবে, আল্লাহর কোরআন থেকে কথা বলবো, যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলোর ব্যাপারে শপথ বাক্য পাঠ করতে হবে। আমাদের আমল থেকে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওগুলি আমরা ছেড়ে দেব, আর যেগুলি আমাদের নির্দেশ দিয়েছেন ওগুলি আমরা আমল করব ইনশাআল্লাহ। সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা আয়াত নাম্বার হলো 12। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাতু, আল্লাহু আকবার। ও নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসে তাদেরকে আপনি বাইয়াত গ্রহণ করান। ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তাদের কাছ থেকে বাইয়াত গ্রহণ করুন যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন বলুন তো, আল্লাহর সাথে শরীক আছে না নাই? কথায় কথায় মান্নত করে খাজা বাবার দরবারে খাসি দিমু, গরু দিমু, আছে না নাই? আল্লাহ যদি আশা পূর্ণ করে সিলেটে গরু লইয়া যামু, আছে না? তুমি সিলেটে গরু নিয়ে যাইবা, জিজ্ঞেস করি কার দরবারে যাইবা? কয় শাহজালালের দরবারে। শাহজালাল কি খায়? কথা কোন না? শাহজালাল কি জীবিত আছে? শাহজালাল কি নিজের কবরের উপর থেকে মাছি তাড়াতে পারবে? একটা মশা মাছি যে তাড়াতে পারে না, সে তোমার মনের আশা কেমনে পূর্ণ করবে? এটা শিরিক, কথা কয় না? হ্যাঁ, যত শিরিক আছে, মাজার, দরগা, কবর, কোনো কিছুর কাছে আমরা যাব না, কোনো কিছুর কাছে আমরা কিছু চাবো না। চাইবো কার কাছে? যত রাত্র হোক, গভীর রাতের বেলায় আমরা যদি তার কাছে চাই, তিনি শুনে কি শোনে না? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দেই। গভীর রজনীতে নেতা নেত্রীদের পিছনে আপনি দৌড়ান, যদি তাদেরকে ডাকেন তারা বলবে মোবাইল সাইলেন্ট ছিল, ঘুমাইছিলাম, শুনতে পাই নাই। হ্যাঁ, আর আপনি গভীর রজনীতে উঠে যায় নামাজ বিছে চোখের পানি ছেড়ে দিয়ে গোপনে কাঁদলেন। আপনি কাঁদেন, আপনার বিবি জানে না। আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, আপনার সন্তানগুলো জানে না। এত গভীর কান্না, গভীর রাত। আল্লাহ বলে, গোলাম এই গভীর রাত্রে তোর সেজদার সামনে উপস্থিত হয়ে তোর কান্নার জবাব দিয়ে দেই, তোর মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করে দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত যত গভীর হয় আল্লাহ গোলামের তত নিকটে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি ঘুমায়? কথা কয় না?
আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হাইয়ুন, যিনি কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত, তন্দ্রা এবং নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না, ঘুমের কাছাকাছি যে ঝিমানি এটাও আমার আছে নাকি? আমার ভাইয়েরা, বয়ং থেকে নিয়ত করেছেন ঢাকা যাবেন, 5 দুনা মরে গিয়ে ঢাকার গাড়িতে উঠলেন। হ্যাঁ, কয়েকদিন পরে পাকুড়িয়া থেকে উঠতে পারবেন, রোড হয়ে গেছে। মারহাবা কোন আমার ভাইয়েরা, 5 দুনা থেকে গাড়িতে উঠলেন, উঠে দেখেন নরসিংদী থেকে যারা উঠেছে সবাই ঘুমায়। আপনি মনে মনে চিন্তা করলেন আমিও ঘুমাই। খায়রুল্লাহ হুজুর হলো মনে করেন যাত্রী, উনি চিন্তা করলো সবাই ঘুমায়, আমি ঘুমালে দোষ কি? বাংলাদেশে একটা কথা জারি আছে, সুখের আশা সবাই করে, আমি করলে দোষ কি? সবাই যদি ঘুমায় আমি ঘুমালে দোষ কি? কথা কয় না। এবার খায়রুল্লাহ হুজুর মাথা লাগাইলো সিটে, ঘুমায় গেছে। একটু সামনে যাবার পরে ড্রাইভার সাহেব লুকিং গ্লাসের মধ্যে দেখতেছে সবাই ঘুমায়, সবাই ঘুমায়। ড্রাইভার যদি চিন্তা করে আমি ঘুমালে দোষ কি? এই যার যার দায়িত্বে বসে যাবে, কোনো সাউন্ড নাই, নো সাউন্ড। শুধু আমি প্রশ্ন করলে উত্তর দিবে। যারা কাজ করতেছে নীরবে কাজ করতে হবে, কথা বলবেন না, ইশারা ইঙ্গিতে কাজ করেন। যারা আসতেছে খালি জায়গায় যেখানে পাবে বসে যাবে, এগুলি ওয়াজে ডিস্টার্ব হয়, মনোযোগ নষ্ট হয়। আমার দিকে তাকা, কি বলতেছিলাম? ড্রাইভার তাকিয়ে রেখে সবাই ঘুমায়। ড্রাইভার চিন্তা করলো সবাই ঘুমায়, আমি ঘুমালে সমস্যা কি? ড্রাইভার আবার একটু ঘুম দিল, হঠাৎ করে গাড়ি রোডে আর নাই, পড়ে গেল খাদে। মাধবদী যাওয়ার আগেই অ্যাক্সিডেন্ট, সবার জন্য কিয়ামত। কথা কয় না। তার মানে হলো যিনি ড্রাইভ করে, যিনি চালায়, সবাই ঘুমাতে পারে, উনি ঘুমালে হবে না। তাহলে আসমান জমিন কুল্লু কায়নাত এগুলি চালায় কে? জোরে জোরে কোন কে চালায়? এজন্য আল্লাহ বলে গোলাম গভীর রজনীতে তুই যখন আমারে ডাক দেস, আমার নাম ধরে যখন ডাক দেস রে গোলাম, তুই যখন বলস আল্লাহ, ও আমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম কেন ডাকিস? যা চাইবি সব দিয়ে দিব, মনের আশা পূর্ণ করে দেব। বিপদে পড়লে ডাকলেও তিনি শোনে, সুখের দিনে ডাকলেও তিনি শোনে, যে কোনো সময় ডাক দিবেন শোনে কে? গভীর রজনীতে চললেন জাহাজ দ্বীপ, রাত্র নিশীতে ঝড় উঠেছে, উত্তাল তরঙ্গায়িত জাহাজে। এই সমুদ্রের বুকে কেউ নাই বাঁচানের, একজনকে ডাকে সবাই। আমি দেখেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার মুখে একজনের দিকির, তিনি কে? সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনি যদি একজন হিন্দুকে প্রশ্ন করেন কিরে এখন ভগবান কই, আল্লাহরে ডাকোস কেন? হিন্দু বলবে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না, এই জন্য আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ কর, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যা চাওয়ার তার কাছে চাবেন, আর কারো কাছে নয়।
চাইলেই তিনি দেয়, চাওয়ার মতো চাইতে হবে, মনের আশা পূর্ণ করে যিনি তিনি কে? তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে তুমি তো তাকেও ভুলো না কবু, যে তোমাকে ভুলেছে তাই তো তোমার দয়ার আশায় শুধুই আজি কাঁদি আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আল্লাহ কবুল করুন, জোরে করা আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ তার হাবিবকে বলেন, ও নবী, আপনার কাছে মুমিন নারীরা যখন আসে তাদের কাছ থেকে আপনি বাইয়াত গ্রহণ করেন। 1 নাম্বার, আল্লাহ ইউশরিকিনা বিল্লাহি শাইআ, তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। 2 নাম্বার কথা হলো ওয়ালা ইউশরিকিনা, ওয়ালা ইউশরিকিনা, তারা যেন চুরি না করে। চুরি বাংলাদেশের সবচেয়ে বড় চোর একজন মহিলা, একজন নারী, কথা কোন ঠিক কিনা? এত বড় চোর সব লুণ্ঠন করেছে, এমনকি আমার আপনার অধিকার লুণ্ঠন করেছে, কথা কোন ঠিক কি ঠিক না? এই অধিকার লুণ্ঠন করার কারণে, চুরি করার কারণে আল্লাহ তার এত লানত দিয়েছেন, এত শাস্তি দিয়েছেন, বাংলার জমিনে তার জায়গা নাই, বাংলা ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ যদি আমার দেশের নারীদেরকে চুরি থেকে বিরত রাখার জন্য তাদেরকে বাইয়াত করানো যেত, শপথ বাক্য পাঠ করানো যেত, একজন মহিলা যদি চুরি থেকে বিরত থাকতো, তামাম জাতি চুরি মুক্ত হতো, কারণ তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন শুনেছি তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াত করে এত টাকা চুরি করলো কেমনে? আল্লাহর শাস্তি বড় কঠিন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ এমন ভাবে ধরলেন, রান্না করা ভাত খেতে পারে নাই, জায়নামাজ আর তাসবিহ পাই নাই, মদের বোতল পাওয়া গেছে, কথা কন নাকে? আফসোস জাতি। আমি মাঝে মধ্যে বলে থাকি, ডেট ওভার মাল যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে ফেরত যায়। ইউটিউবে সার্চ করে দেখবেন, প্রায় ওয়াজে কথাটা আমি বলি। এই যে বয়ম বাজার যারা মাল দেয় ভ্যান গাড়িতে করে, ট্রাকে করে, পাওয়ার ভ্যানে, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ যারা, তাই না, কোম্পানির প্রতিনিধি যারা মাল দেয়, দোকানদার ডেট ওভার প্যাকেট গুলো এক জায়গায় রাখে। যখন এই এসআর গুলো আসে, আসার পরে কয় ভাই এগুলি ডেট চলে গেছে, নিয়ে যান। বিনা বাক্যে এবং নির্দ্বিধায় সবগুলো মাল প্যাকেট করে গাড়িতে ভরে, কথা কয় না? আসেন বসে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ভাইয়েরা, মনে আছে ডেট ওভার মাল কোম্পানিতে ফেরত যায়, মনে আছে না নাই? কথা কয় না, জোরে কোন মনে আছে না নাই? সুতরাং তিনি যেই কোম্পানির মাল, যেই দেশের মাল ওই দেশে ফেরত গেছে, কথা কয়। যেহেতু ডেট নাই, ডেট ওভার, আমার দেশে ডেট ওভার মাল আমরা গ্রহণ করি না,
আপনি যেই কোম্পানির তৈরি ওই কোম্পানিতে চলে গেছেন, সেই দাদা বাবুদের সাথে আপনার সখ্যতা, তাদের সাথে আপনার প্রেম প্রীতি, তাদের সাথে আপনার মহাব্বত, জনগণ আপনাকে এক ধাক্কা দিয়ে ওখানে ফালাইয়া দিছে।